নমস্কার বন্ধুরা, আমি সুরভি আর আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আশা করছি যে যেখানেই আছো খুব ভালোই আছো ফ্যামিলির সাথে, আর যে যে যার প্রিপারেশান চালিয়ে যাচ্ছ। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে সকালে উঠেই প্রথমে ফ্রেশ হয়ে আমি বসে গেছি মাইক্রোসফট এক্সেলে মামার একটা অফিসিয়াল কাজ সারতে। সেরে নিয়েই আমি বসবো পড়তে। কাজটা অনেক দিন ধরেই আটকে ছিল, তাই ভাবলাম না আর দেরি করলে হবে না, কাজটাকে এবার সারতেই হবে। যারা আমার কমেন্ট সেকশানে কমেন্ট করো যে দিদি এক্সাম ডেট কবে, আদৌ কি এক্সাম এই বছর হবে, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখো তোমরা এক্সাম ডেট একদিন হঠাৎ করেই পেয়ে যাবে, আর তখন প্রিপারেশানটা না থাকলে তোমাদের নিজেদেরই খামতি, নিজেদেরই ক্ষতি। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে প্রিপারেশানটার ওপরে জোর দাও, কারণ এক্সাম ডেট কবে সেটা তোমাদের হাতে নেই। যারা বলছেন ইউটিউবে তারা অনুমানের ভিত্তিতে বলছেন। তো অফিসিয়াল ওয়েবসাইটে নজর রেখো আর পড়াশোনাটাকে করতে থাকো। এক্সাম ডেটের পিছনে না ছুটে নিজের প্রিপারেশনের পিছনে ছোটো। প্রথমেই যেটা করেছিলাম, একটা টু ডু লিস্ট বানিয়ে নিয়েছিলাম, তারপরে একটা মক টেস্ট দিয়ে নিলাম। সেই অনুযায়ী মক টেস্টের সেটটা বেশ ভালোই ছিল, আজকে সময় লাগছিল। তো আমার ওএমআর ছিল না বলে আমি 5টা মিনিট কমই সময় নিলাম 1 ঘন্টা থেকে। তো দেখা যাক কত স্কোর আসে, কেমন সেটটা হয়, সবটাই তোমাদের সাথে অ্যানালাইসিস করে নেবো আফটার এক্সাম। মক টেস্টটা দেওয়ার পরে খুবই আশাহত আমি, কারণ স্কোর দেখতেই পাচ্ছ কি অবস্থা স্কোরে। তো কিছুই না, ইমপ্রুভ করতে হবে, স্বাভাবিক। এটা অনেক দিন ধরেই একটা প্রিপারেশান থেকে দূরে ছিলাম। তো কেন দূরে ছিলাম, তোমরা যারা অনেক দিন থেকে ভিডিও দেখছো, 1 সপ্তাহ ধরে আমার ডেলি ব্লগ দেখলে বুঝতে পারবে। তো ঠিক আছে, কিছুই না, ইমপ্রুভ করতে হবে আস্তে আস্তে। তো ভুল করে ফেলেছি অনেকগুলো, দেখতেই পাচ্ছ প্রায় 16টা, আর ঠিকের সংখ্যাও খুব কম। তো ভুল হয়েছে মানে সেখান থেকে তো ঠিকের সংখ্যাটা কমবেই। তো ঠিকটাকে বাড়াতে হবে, ভুলটাকে কমাতে হবে। আর চলো অ্যানালাইসিসটা করে নিই। ম্যাথে কোনগুলো বিশেষ করে ছেড়ে গেছে দেখো, তোমাদেরকে দেখাই একবার। আফটার এক্সাম আমি সেগুলোকে মার্ক করে নিয়েছি। এই যে এটা পারিনি, কনসেপ্ট ছিল না বলে এটা পারিনি। তারপরে আসছে এটা পারিনি, এটাও পারিনি। এই যে এত বড় একটা ইংলিশ ছিল, যেটা আমাদের ডাব্লিউবিপিতে ন্যাচারালি দেয় না, এই টাইপের ইংলিশগুলো, এগুলো মেনলি দেয় তোমার এক্সাইজ মেন্সে, এই ধরনের মানে ইংলিশগুলো। তো এগুলো ন্যাচারালি আসবে না, আবার দিয়েও দিতে পারে, তবে ম্যাক্সিমাম চান্স না আসার এইরকম টাইপের অ্যারেঞ্জ করা ইংলিশগুলো। তারপরে আসছে এটা, এটা আমি ভুল করেছি, এটা আমি ভুল করেছি তাড়াহুড়োতে, আর এটা পারিনি। তো এইটা হচ্ছে জিকে। তো এই জায়গাটা ভালো করে পড়তে হবে, তড়িৎযোজি, সমযোজি, এই যে চ্যাপ্টারটা আছে এটাকে ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে। তোমরা অনেকেই জানতে চাও যে মক টেস্ট কোথা থেকে দিই, কোন বই থেকে। তো এই যে এই বইটা থেকে দিই মক টেস্ট এখন বর্তমানে। তো এছাড়াও মক টেস্ট রয়েছে লীলা রয় সহজ শিক্ষা এডুকেশন থেকে, আস্তে আস্তে দিতে থাকবো, যখন দেবো তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো, আজকের তো মক টেস্টের পর্বটা মোটামুটি কমপ্লিট। আফটার মক টেস্ট কিছুটা অ্যানালাইসিস করে নিয়েছি, আর পুরোটা করব বিকালের দিকে ভালোভাবে। তো এখন যে পার্টটা করে নিচ্ছি সেটা হচ্ছে কম্পিউটারের জিকে। তো সামনেই পরপর আসবে আশা করছি জেল পুলিশের এক্সাম টাওয়ার, সেখানে একটা ভাস্ট পরিমাণে কম্পিউটার নলেজের উপর থেকেও জিকে আসবে, সেই জন্য এই পার্টটাকেও ভালোভাবে খুঁটিয়ে পড়ে নিচ্ছি আমি, যেটা আমার অলরেডি নোট ডাউন রয়েছে। আর তারপরে ওর সাথেই যেটা থাকছে আজকে সেটা হচ্ছে অলিম্পিক গেমস। অলিম্পিক গেমস এটাকেও আমি পড়ে নেব। তো চলো এখন আমি এটাকে পড়ে নিই। বেশ কিছুদিন যাবৎ 1টা, 1:30, 2:30 এইরকম নাগাদ স্নান করছিলাম, আর যেহেতু আজ থেকে নিজেকে নিয়মের মধ্যে বেঁধে ফেলেছি, তাই একদম ডট 11:30টায় স্নানটা সেরে ফেললাম। বৃষ্টির জলে খানিকটা ভিজতে ভিজতেই আজকে স্নানটা কমপ্লিট করলাম। তারপরে ঠাকুরকে সেবা দিয়ে খেতে বসে গেলাম। আজকে ছিল পুকুরে চিংড়ি, ঢেঁড়স, আলু, বাঁধাকপি দিয়ে একটা চচ্চড়ি, আর ওদিকে তোমার পুকুরে চিংড়ি আর একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল দিয়ে একটা চিংড়ি ভর্তা।
বেশ কিছুদিন যাবৎ রাতে ঘুম না হওয়ার কারণে মুখে কিছু খেতেও ভালো লাগছিল না, আর না খেতে পারলে শরীর তো দুর্বল হবেই। সেই জন্য আজকে নিজে হাতে রান্না করে একটু তৃপ্তির সাথেই খেলাম বটে। তো ভিডিও শেষ করার আগে আজকে যে টপিকগুলো থেকে আমি জিকে পড়েছি তার থেকে কিছু প্রশ্ন রইল তোমাদের জন্য। বিপিএস এর ফুল ফর্ম কি? সিডি এর ফুল ফর্ম কি? অলিম্পিক গেমস কত বছর পর পর হয়? অলিম্পিক গেমসের নীল রং কোন মহাদেশের প্রতীক? তো আজকের ব্লগটা রাখছি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট স্টাডি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।